এখন কথা বলবো বর্ডার 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। মানে 3 দিনের অফিসিয়াল কালেকশন কত সেটা আলোচনা করব। প্লাস আজ ডে নাম্বার 4 রিপাবলিক ডে কত কালেকশন করেছে সেটাও আলোচনা করব। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, বর্ডার 2 সিনেমাটা তো খুবই ভালো হয়েছে, আমি দেখেছি। আমার হিন্দি চ্যানেলে রিভিউ আছে, চাইলে তোমরা ওই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। চেষ্টা করছি খুব শীঘ্রই বাংলাতেও রিভিউটা করব। তো যদি কালেকশনের প্রসঙ্গে আসি, প্রথম দিন ভালো একটা ওপেনিং ছিল, 32 কোটি 10 লাখ। ম্যাসিভ হিউজ 50 কোটি না হলেও একটা ভালো ওপেনিং ছিল। কিন্তু ওয়ার্ড অফ মাউথ এত স্ট্রং ছিল যে শনিবার কিন্তু কালেকশনে ভালো জাম্প আসে, 40 কোটি প্লাস কালেকশন করে দ্বিতীয় দিন, যেটা খুব ভালো সাইন ছিল। থার্ড ডে সানডে কালেকশন হিউজ হিউজ, বিয়ন্ড দ্য এক্সপেকটেশন, 57 কোটি 20 লাখ টাকার কালেকশন করে 3 দিনের শেষেই কালেকশন ছিল 129 কোটি 89 লাখ, যেটা খুবই ভালো একটা নাম্বার। অডিয়েন্স সিনেমাটাকে যে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভালোবেসেছে, তার প্রমাণ এখানেই। আর 300 কোটি বাজেট, তো সিনেমাটাকে তো ভালো ব্যবসা করতে হতোই। যেখানে গাদার 2 80 কোটি বাজেট ছিল, সেক্ষেত্রে বক্স অফিসে হিট হওয়াটা কোনো চাপের বিষয় ছিল না। কিন্তু বর্ডার 2 এর ক্ষেত্রে কিন্তু চাপের বিষয় আছে, কেননা বাজেট কিন্তু 300 কোটি। কিন্তু যা ওয়ার্ড অফ মাউথ এসছে আর পাবলিকের যা ক্রেজ সিনেমাটা নিয়ে, তো ডেফিনেটলি বক্স অফিসে আটকানো যাবে না। কেননা 3 দিনে যা কালেকশনের ক্রেজ দেখা গেল, সেখান থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটা লং রান নেবে বক্স অফিসে। আর এই যে কালেকশনের যে ম্যাসিভনেসটা, সেটা থাকবে বজায় বেশ কিছু সপ্তাহ ধরে। আর ডেফিনেটলি আজ রিপাবলিক ডে, ন্যাশনাল হলিডে, 26শে জানুয়ারি। তো এক্সপেক্ট করাই গিয়েছিল যে সিনেমাটা আরও বক্স অফিসে জাম্প আনবে কালেকশানে। কিন্তু যে লেভেলে কালেকশন দিয়েছে আজকে, আর্লি এস্টিমেশন এসছে, সেটা ভাবনার বাইরে। এটা ভাবিনি যে এই লেভেলে কালেকশন দেবে। যেটা আর্লি এস্টিমেশন এসছে, আজ এই সিনেমাটা কম করে 62 থেকে 64 কোটি টাকা কালেকশন করতে পারে বক্স অফিসে। এটা হিউজ একটা, যেটা 65 কোটিও হতে পারে। তাই বেশি ধরছি না, কেননা কালকে নর্মাল ওয়ার্কিং ডে। তো নাইট শোতে একটু তো ডাউন খাবেই। তো সেই হিসেবে যদি 62 কোটিও বক্স অফিসে ইনকাম করে, তার কালেকশন কোথায় যায় ভাবো। 180-90 কোটি চলে যাচ্ছে প্রথম এক্সটেন্ডেড উইকেন্ডে কালেকশন। হিউজ হিউজ। আর এখনও ডে বাই ডে, কালকে ব্লকবাস্টার টিউসডে আছে। তো সেক্ষেত্রেও কালেকশনে একটা ভালো একটা হোল্ড থাকবে কালকেও। তো যা মনে হচ্ছে প্রথম উইকের শেষে 250 কোটি তো মিনিমাম যাবে, 250 কোটি মিনিমাম, যেটা এক্সপেক্ট করাই যাচ্ছে। সেটা আর বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। তবে আমি খুব খুশি এই কালেকশন দেখে, কেননা সিনেমাটা খুবই ভালো একটা মুভি। বর্ডারের সিকুয়েল, বর্ডারকে একদম ফ্রেম টু ফ্রেম বর্ডারের মতো না করে ভালোভাবে রিটেন করা হয়েছে, লেখা হয়েছে গল্প, আর ভালোভাবে দেখানো হয়েছে। খুব ভালো একটা সিনেমা। তো এই সিনেমাটা ভুলেও মিস করো না, দেখে এসো। আর কালেকশন ডেফিনেটলি আমি আরও কালেকশন নিয়ে ভিডিও করব, চেষ্টা করব আনবার জন্য। তবে প্রথম এক্সটেন্ডেড উইকেন্ডের শেষে যে কালেকশন এসেছে, সেটা কিন্তু খুবই ভালো একটা নাম্বার। আর সানি দেওল গাদার 2 দিয়ে যে ক্রেজটা নিয়ে এসেছিল, আবার যে 90s-এর হিরোরাও পারে, খালেনা ছাড়াও দেওলের দম আছে, সেটা দেখিয়েছিল গাদার 2 দিয়ে। জাট থেকে কিন্তু সেটা ভালো একটা মেনটেন করেছে, কারণ অনেকে বলছিল গাদার 2 সিকুয়েল সিনেমা বলে বেরিয়ে গেছে, কিন্তু জাট সিনেমাটা কিন্তু সানি দেওল নিজের ক্ষমতায় দেখিয়েছে যে সেও পারে। ওই সময় 90 কোটি বাজেট নিয়েও সিনেমাটা কিন্তু প্রায় 100 কোটি কালেকশন দিয়ে বক্স অফিসে একটা সেমিহিট এনেছে। তারপরে বর্ডার 2, তো সামনে দেখতেই পাচ্ছ কি কালেকশন করে যাচ্ছে। তো সানি দেওলের এই সাফল্য দেখে আমার খুব ভালো লাগছে। আমি চাই সানি দেওলের সিনেমা আরও চলুক। সুপারস্টার আমার কাছে সানি দেওল। দেখা যাক এই সিনেমাটা কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। সো এই ছিল বক্স অফিস কালেকশন বর্ডার 2 এর আপাতত আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আবার ফিরবো, তো তখন যেন টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।